স্যার, আমি বিশ্বনাথ নস্কর। আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম থেকে বলছি। আমি প্রফেশনাল টিচার। আমার সাবজেক্ট জিওগ্রাফি। সেকেন্ডারি স্কুলের আমি টিচার। 18 ইয়ার্স কমপ্লিট হলো। তো আমি এই লাইনে দীর্ঘদিন ধরেই যুক্ত আছি। আপনাকে পেয়ে আমি যথেষ্ট ধন্য, কারণ আপনার মতো গাইডার এর আগে আমি কখনো পাইনি। আর সবার আগে আমি মহারাজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি। আর আমার ব্যাচের বা আজকের গ্রুপের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনার সঙ্গে বা এই রামকৃষ্ণ শাসনলের যে প্রথম পেজ দেখি, তারপরেই আমি বিভিন্ন সমস্যার মধ্যেই ছিলাম। তো বিভিন্ন জায়গায় আমি যুক্ত ছিলাম। তো শেষে আপনাকে পেয়ে আমার কতগুলো জিনিস আমি ইমপ্রুভমেন্ট করতে পেরেছি এই 3 মাসে। বিশেষ করে আমার যে ডিপ্রেশন চলে এসেছিল, আমি আপনাকে শেয়ার করেছিলাম, মানে আমার একটা ফ্ল্যাটের নিয়ে খুব সমস্যা হচ্ছিল। সেটা থেকে আমি রিকভার হয়েছি। সেটাকে আপনাকে হয়তো পার্সোনালি আমি জানাইনি, আমি আজকে বললাম। আমি সময়ও পাইনি, আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যেই কাটাচ্ছি সময়। আর সত্যি সত্যি আপনার যে ইএফটি, এটা এত মানে অসম্ভব কাজের, বলে বোঝানো যাবে না। তো এইটা করার 1 সপ্তাহের মধ্যে মানে আমি একটু চেন স্মোকার টাইপের ছিলাম। অন্তত সেইখানটা থেকে আমি 1 সপ্তাহ এটা করার পরে আমি কন্ট্রোল করতে পেরেছি। এটা আমার দারুণ লাগছে। আর প্রত্যেকটা জিনিস, আমার যে নেগেটিভিটি ছিল, সেই নেগেটিভিটি থেকে আমি একদম পূর্ণভাবে আমি পজিটিভ দিকে চলে এসেছি। আমার আর নেগেটিভ কিছু ছুঁতে পারে না। আমার এই প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা যে আপনার যে থেরাপি, সেগুলো আমি প্রতিদিনই প্র্যাকটিস করি। তো আমি নতুনদের উদ্দেশ্যে বলবো বা সবার উদ্দেশ্যেই বলবো, স্যার যেমন যেমন ভাবে যে জিনিসগুলো প্র্যাকটিস, ব্যায়াম, প্রাণায়াম, এনএলপি এবং ইএফটি, যেগুলো যেগুলো করতে বলেছেন, প্রত্যেককে বলবো নিয়মিত করে যাওয়ার জন্য। আর হাল ছেড়ে দিলে হবে না, এবং সেটা একদম ফিলিংস এর সঙ্গে যদি করা যায়, তাহলে স্যার এইটা এতটাই এফেক্টিভ, এতটাই কাজ, সেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই ফল পাবেন প্রত্যেকে, এবং আমরা যে যা চাইছি তাই আমরা পেতে পারি। একদম সঠিক, আমরা সাবকনসিয়াস মাইন্ডকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে প্রত্যেকটা জিনিস আমরা অ্যাচিভ করতে পারবো। সেটা আপনার থেকে শেখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রণাম। আমার মনে হয় আপনি আমার থেকে অনেক ছোট হবেন বয়সে সম্ভবত। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো এইটা আমার নতুনদের বলা। আর এই পরীক্ষার পারপাসে আমি একটু খুব ক্যাজুয়ালি পরীক্ষা দিয়েছিলাম। আমি অতটা জানি না, যা যা ক্লাস করেছিলেন সেইগুলোই আমি মাথার মধ্যে নিয়েছিলাম। আর এমনি সেরকম কিছু নয়, আরো হয়তো ভালো হতে পারতো 100%। যাই হোক, আমি ওইটা নিয়ে অতটা চিন্তিত না। তবে আমি খুব আনন্দে আছি। আর প্রত্যেককে বলবো, কেমন আছেন কেউ যখন জিজ্ঞেস করবেন, তখন এই ভালো এইটা না বলে মনে হয় আনন্দে থাকা, এইটা বলা খুব এফেক্টিভ। কারণ ভালোর কোনো শেষ নেই, ভালো বলে কিছু হয় না। আনন্দে থাকা, আমরা আছি, এই কথাটা ইউজ করার জন্য সবাইকে বলবো। আর প্রত্যেককে স্যারের যে বক্তব্য, যে এনএলপি, যে ইএফটি, এগুলো করার জন্য পরামর্শ দিয়েছেন, সেই রকম নিয়মিত ভাবে করে যেতে হবে। হাল ছেড়ে দিলে হবে না, ধৈর্য ধরলে ধৈর্য হারালে হবে না। প্রত্যেকে করে যেতে হবে। আর প্রত্যেকেই আশা করি এখনো পর্যন্ত ভালো আছেন, পরবর্তী সময় আরো ভালো থাকবে।